আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস। অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এখনো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে। এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, আজকাল গান বাজনা সব জায়গায় চলে, আমি যদি বারণ না করি তাহলে কি গুনাহগার হব? আবার বলতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি পরিস্থিতি এমন হয় যে আপনি নিষেধ করতে গেলে সেখানে আরো সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যদি আপনার সেখানে ন্যূনতম কোনো আপনার কোনো প্রকার অবদান রাখার সুযোগ থাকে, অর্থাৎ অসৎ কাজের বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে, অবশ্যই আপনাকে সেই সুযোগ গ্রহণ করতে এবং সুন্দরভাবে বিনয়ের সাথে, যাতে করে কোনো প্রকার পরিস্থিতি খারাপ না হয়, তাদেরকে বুঝিয়ে বিরত থাকার জন্য অনুরোধ করতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি যে আমাদের সমাজের খুব লজ্জাজনক কিছু দিক আছে, এর ভিতরে একটি হলো এটি যে আমরা প্রায় দেখি বিয়ে শাদী, জন্মদিন বা বিভিন্ন আপনার আনন্দ উপলক্ষ কে ঘিরে গানের আয়োজন হয়, সেখানে আপনার হাই ভলিউমে ডেক সেট বাজানো হয়, সেখানে আপনার ব্যান্ড পার্টি ইত্যাদি ভাড়া করে আনা হয়, এবং তাদের যে গানের যে বিকট আওয়াজ সেটা দিয়ে আশপাশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়। এটা একটা সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনার গান শুনতে মনে চাইলে আপনি গান শুনেন, আপনি গুনাহ করে আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, কিন্তু আপনি তো আমাকে গান শুনতে বাধ্য করতে পারেন না। একই কথা প্রযোজ্য ধর্মীয় সভা ইত্যাদি যখন হয়, সেগুলো যদি মানুষের বিরক্তির কারণ হয়, সে পর্যায়ে হয়। সাধারণত ওয়াজ মাহফিলগুলো গ্রামে গঞ্জে যখন হয়, তখন পুরো এলাকাতে আনন্দের একটা আবহ তৈরি হয়, পুরো গ্রাম জুড়েই মানুষ তার জন্য প্রস্তুত থাকে দীর্ঘদিন থেকে, এবং সেটা গভীর রাত পর্যন্ত যদি হয়, অন্যের ক্ষতি হয়, তাহলে সেটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয় না, সেটাও নিন্দনীয় হবে। তো বিশেষ করে গান বাজনার ব্যাপারটা ঈদ উপলক্ষে দেখা যায় যে বিকট আওয়াজে আপনার আজকাল ছোট ছোট গাড়ি রিজার্ভ করে অনেক তরুণদেরকে দেখা যায় তারা রাস্তাঘাট প্রদক্ষিণ করে আপনার গান বাজিয়ে চলেছে। এটা আসলে শব্দ দূষণ এবং মানুষকে বিরক্ত করা। আপনি আমাকে গুনাহ করতে বাধ্য করছেন। অনেক হার্ট রোগী থাকে, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়। আমি তো অনেক বিয়ে বাড়ি দেখেছি রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গানের আওয়াজ চলছে। নিশ্চয়ই পুরো এলাকার মানুষ আপনার বিয়েকে উইশ করার জন্য প্রস্তুত নন। ওয়াজ মাহফিলের সাথে যদি তুলনা করেন, ওয়াজ মাহফিল যখন হয় তখন পুরো গ্রামের মানুষ তার জন্য অনেকটা প্রস্তুত থাকে, তারপরেও সেখানেও সীমা লঙ্ঘন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। যদি মনে হয় সতর্ক করার মতো পরিবেশ নেই, আমি নিজে সরে যাব, জাস্ট এটুকু করলে ইনশাআল্লাহ আমি দায়মুক্ত হবো ইনশাআল্লাহ।